দেখতে দেখতে শীত যেন একেবারে বাসার দরজায় এসে নাড়া দিল। হঠাৎ শীত পড়তেই আমরাও চলে গেলাম হঠাৎ করে পরিবারের সকলকে নিয়ে রস খাওয়ার জন্য নতুন একটি জায়গায়। সকালে রস চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা রস খাওয়ার জন্য ভিন্ন একটি লোকেশন খুঁজে বের করেছি, আর এইটি কুষ্টিয়ার নামকরা জগতী সুগার মিলের ঠিক পেছনেই। কুষ্টিয়ার জগতী সুগার মিলের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই হাতের ডান সাইডে প্রথম যে মাটির রাস্তাটি পাবেন, সেই মাটির রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেই হাতের বাম সাইডে দেখতে পাবেন খুব সুন্দর একটি পৌর বাড়ি। বাসাটার পাশেই খেজুরের রস বিক্রি হচ্ছিল। এর আগেও আমি এই জায়গাটায় গিয়েছি, তবে কুষ্টিয়ার মধ্যে খেজুরের রসে যতগুলো লোকেশন আমি দেখেছি তার মধ্যে এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়। এখানে আসলে মনে হয় নিজের গ্রামের বাড়িতে রস খেতে এসেছি। চারিপাশ দিয়ে ঘর এবং উঠানের মাঝখানে চলছে এরকম রসের আয়োজন। কেউ রস জ্বালাচ্ছে, কেউ রস পেরে আনছে, আবার কেউ পাটালি বানানোর কাজে ব্যস্ত। অনেকেই এই লোকেশনটা জানে না, যার কারণে এই জায়গায় মানুষের আনাগোনা কম হয়। পৌঁছানোর পরপরই যারা খেজুরের রস পছন্দ করে তারা খেজুরের রস অর্ডার করছিল, আর এইদিকে আমাদের অনেক বেশি ভালো লাগছিল এই কুয়াশা ভরা ভোরে। মানে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছিলাম সকালটা। সচরাচর আমরা কেউই এত সকালে উঠতে চাই না, আর শীতের সকাল বলে কথা, শীতের সকালে কিন্তু এমনিতেই উঠতে মন চায় না। কুয়াশা মাখা সকাল আর শিশির ভেজা এই ঘাসগুলো কেন জানি আমরা কেউই মিস করলাম না, তাই ঘুমটাকে দূরে রেখে চলে আসলাম খেজুরের রস খেতে। আন্টি কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি। কুষ্টিয়ার মধ্যে রস খাওয়ার সব থেকে বেস্ট জায়গা এটাকে বলার পেছনের কারণ ছিল এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে, এবং আমরা সব পরিবারে এখানে অনেক ছবি তুলেছি। আমরা যারা শহরে থাকি, এই শহরের দালান কোঠার মাঝে হারিয়ে গিয়েছে এই প্রাকৃতিক দৃশ্যগুলো, যেগুলো একবারে পাওয়া যায় না বললেই চলে। তো এইখানে আমরা সবাই মিলে ছবি তুললাম। আসলে অনেক দিন পর সবাই একসাথে হলে যা হয় আর কি। রস খাওয়া তো ছিল মাত্র একটা বাহানা, আসলে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার জন্য কোনো কারণ লাগে না। এই শীতে সবার সাথে একটা আনন্দতম মুহূর্ত কাটিয়েছি এই ভোরবেলা। সকালে রস হঠাৎ করে শীত পড়ে গিয়েছিল, আর এই শীতের সকালে খেজুরের রস খেলে ঠান্ডা মনে হয় আরো কয়েক গুণ বেড়ে যায় শরীরে। আর এখানে যারা রস কেটে আমাদেরকে খাওয়াচ্ছে তারা নিজেরাই খেজুরের পাতার ঘর বানিয়েছে নিজেদের থাকার জন্য, এবং ঘরটি এত সুন্দর করে বানিয়েছে। আর এখানে খেজুরের রস দিয়ে খেজুরের গুড় বানানো যে প্রসেসিংটা চলে, সেখানে জ্বালানি হিসাবে এই খেজুরের পাতাই ব্যবহার করা হয়। আর আশেপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আমি আর মমো মিলে অনেক বেশি মজা করছিলাম, আর মমোকে দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি খুব বেশি উইন্টার পড়ে গিয়েছে। আর এই যে আমরা সবাই ভ্যানে আসছিলাম, ভ্যানে আসার মজাই কিন্তু অন্যরকম ছিল। আমরা টোটাল যাত্রাপথে 2টা ভ্যান নিয়েছিলাম, আর 2টা বাইক এসেছিল আমাদের সাথে। কুয়াশা ভরা সকালে আসলে ভ্যান চড়ার মজাই আলাদা। আমরা সবাই একসাথে নাস্তা করে চলে আসলাম চা খেতে মোল্লাতা গড়িয়াতে। তারপর আমরা সবাই একসাথে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।